আমি বলবো ইউনূস সরকার সাহেব আপনার নিরাপত্তা নাই, আপনি নিরাপত্তা হারিয়ে ফেলেছেন। আন্দোলন করেছি আমরা, সংগ্রাম করেছি আমরা। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم صدق الله العلي العظيم। ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই গণমিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, আজকে এখানে কেন আমরা বিশেষ হয়েছি ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন। বাংলাদেশ 92 বছর মুসলমানদের দেশ। যদি আমাদের যারা সরকার অবশ্যই এই মুসলমানদের দেশে মুসলমানদের আদর্শ নীতিকে সামনে রেখে আপনাদের আইন প্রণয়ন করা উচিত, প্রত্যেকটা কাজ করা উচিত। কিন্তু দুঃখের বিষয় হলো এই 92 বছর মুসলমানদের দেশে যারাই শাসক ছিল তারা মুসলমানদের দিকে করতে পারে, বরং সবসময় তাদের মাথার মধ্যে চিন্তা ছিল, ভাবনা ছিল ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়। আজকে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে সেই গানের শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন জারি করা হয়েছে। এটা তো আওয়ামী এজেন্ডা ছিল, এটা তো আওয়ামী জারি করতে চেয়েছিল। আওয়ামী গানের শিক্ষক নিয়োগ দিলে কিন্তু মুসলমান এবং ওলামায়ে কেরামের আন্দোলনের কারণে নিতে পারে নাই। তাহলে কি দেখলাম, শেখ হাসিনা চলে গেছে, তার চেলা চামুন্ডারা এখানেই আছে। সেখানে শেখ হাসিনা চলে গেছে, তার আদর্শ নীতি বাস্তবায়নের জন্য তার দোষকরা এখন ঘাপটি বেড়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসে আছে। শেখ হাসিনা যে এই গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছিল বা করতে পারে নাই, সেটা আপনি কেন করতেছেন? কার ইঙ্গিতে গানের শিক্ষক নিয়োগ দেবেন? এর কি জাতীয় কোনো শিক্ষা? গান কি আমাদের বাংলাদেশের জাতীয় কোনো শিক্ষা? যদি গান বাংলাদেশের জাতীয় শিক্ষা না হয়, জাতীয় ভাবে সেটা শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিভাবে? আমাদের ধর্মীয় শিক্ষা জাতীয় শিক্ষা, যেহেতু মুসলমানদের জন্য ধর্ম শিক্ষার উপর যায়। কোন মুসলমান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হলে সে মুসলমান হতেই পারবে না। জাতীয় শিক্ষা উচিত ধর্মীয় শিক্ষা। যদি কলেমা শিখতে না পারে, শুদ্ধভাবে বলতে না পারে, সে মুসলমান না। সূরা ফাতিহা সূরা যদি শুদ্ধভাবে পড়তে না পারে, তাকে নামাজই হবে না। এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, প্রত্যেকটা নর নারীর উপরে দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ আইন। কাজে 92% মুসলমানদের দেশে ফরজ আইন কিভাবে বাস্তবায়ন হবে, সরকারের দায়িত্ব। এই দায়িত্ব সরকারকে পালন করতে হবে। কাজে প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা, ইসলাম শিক্ষা দেওয়ার শিক্ষক নিয়োগ দিতে হবে। যদি নিয়োগ দিতে না চান, তাহলে আমি ইউনূস সরকারকে বলবো আপনাকে নিয়োগ দেওয়ার জন্য বাধ্য করব। আমরা দেখেছি আপনি নিরাপত্তা হারিয়ে ফেলেছেন। আমি বলবো ইউনূস সরকার সাহেব আপনার নিরাপত্তা নাই, আপনি নিরাপত্তা হারিয়ে ফেলেছেন। আন্দোলন করেছি আমরা, সংগ্রাম করেছি আমরা, রাস্তায় ছিলাম আমরা, বুলেটের সামনে ছিলাম আমরা, ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা, রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমরা। আর আপনি কাজে কি নিয়ে ঘোরাফেরা করেন? যারা স্পষ্ট বলেছে এই ছাত্র জনতার আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না, আপনি তাদেরকে গুরুত্ব দেবেন। আর যারা রাস্তায় নেমেছিল জীবন দেওয়ার জন্য, তাদেরকে আপনি উপেক্ষা করে চলবেন। আপনি নিরপেক্ষ নন, আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন, কোন একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন। আপনি জানেন বাংলাদেশের মানুষ যদি জাগ্রত হয়, কোন জালেমকে কোনদিন রক্ষা করে না, রক্ষা করতে দেবে ইনশাআল্লাহ। আমি স্পষ্ট ভাষা বলে দিতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কওমি মাদ্রাসা সহ যে সমস্ত আলেমরা সহিহ আকীদা বিশ্বাসী, সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, এরকম শিক্ষককে নিয়োগ দিতে হবে। বাংলাদেশের 92% মুসলমানদের অর্থে পরিচালিত দেশের মধ্যে
কোন অবস্থাতে গ্রামের শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। এই প্রজ্ঞাপন বাতিল করবেন। যদি এরপরে দুঃসাহস দেখান, যদি বাংলাদেশের প্রাইমারি লেভেলে আপনি গ্রামের শিক্ষক দেওয়ার দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আপনার চেয়ার থেকে নামিয়ে দিন।